রস টুস টুস করছে তো। নাম কি? অনাথ। সে তো চেহারা দেখেই বুঝতে পারছি। আমার মালটাকে দিয়ে দিন, আমি চলে যাব। সিনেমার শুরুতেই দেখা যায় ঘুম থেকে উঠেই ছাবড়ি ছোট মেয়ে ও ছাবড়ি মা ডান্স করতে শুরু করে দেয়। এদিকে হাদা ভোদা বড় মেয়ে রূপা ঘুমের ঘরে জেনজি হয়ে কাজের লোকের গেঞ্জি ভিজিয়ে দেয়, কারণ রূপা বাবার ভক্ত। যদিও বাবা ও আর সবাই ব্রেকফাস্টে পাউরুটি চিবাতে থাকে, ছাবড়ি মা ছাবড়ি ছোট মেয়েকে ছোট ড্রেস পরিয়ে সুমিদের বাড়িতে পার্টি করতে পাঠিয়ে দেয়। সরি, ছাবড়িগিরি করতে পাঠিয়ে দেয়। ছেলে হয়ে মেয়ে সেজে লক্ষ্মীর ভান্ডার নিতে গিয়ে ধরা পড়ে বাবা হয়ে যায় লাইলা, তাই মাই ব্যবসা দেখে। আর গরিব দেখলেই নাম কি? অনাথ। সে তো চেহারা দেখেই বুঝতে পারছি। চারিদিকে বিয়ে নিয়ে ছাবড়িগিরি দেখে ছাবড়ি মা বড়লোক ছেলে বনির সাথে রূপার বিয়ে ঠিক করে ফেলে। তাহলে আর দেরি করবো না, আজ বনি ফিরছে। বাড়িতে গোপালের বাবা কিন্তু এক মিনিট, এটা গোফ না আইলাইনার। রূপাকে বলে উনিও আগে সিগারেট বিড়ি খেত, কিন্তু অনেক আগে রূপার মা এক সিগারেট পাওয়া বিধবা মহিলাকে সাদা শাড়ি পরে দেখতেই সিগারেটের দেবীর অপবাদ দিয়ে দেয়, তার লক্ষ্মীর ভান্ডারে টাকা হাতিয়ে নিয়ে কালির ছ্যাঁকা দিয়ে দেয়। উনি বিধবা ভাতের কথা মনে করে ঠোঁট কামড়ে দেয় এবং ছেলেকে নিয়ে সুমির মায়ের হেলিকপ্টারে করে পালিয়ে যায়। বাবা চুপ থাকে কারণ বাবা দুদিন ধরে গ্যাজা খেতে পারেনি। এদিকে বনি কৌশানের নতুন মুভি বেরিয়েছে দেখে রূপা স্যাক করে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে কিনা জানতে চাইলে রূপা ইংলিশ, স্প্যানিশ, জাপানিজ সমস্ত ভাষায় কেঁদে ফেলে। এইসব দেখে বুম্বাদা রাম পিটুনি দিয়ে বাংলায় কিস্তি দেয়, লাগাল দিতে হয় বাংলায়। কিন্তু ইংলিশ রূপা তখন বলে Why do you need to talk in Bengali? পরের দিন সুমি মানে সমু স্বপ্নেতে ছাবড়িগিরি ডান্স দেখিয়ে রূপার ঘুম ভাঙিয়ে দেয়। বাবা, বুকে চুল দিয়ে তো একটা স্টিলের হাঁড়ি হয়ে যাবে। যাই হোক, ছাবড়ি ডান্স করার পর সমুর বুকের চুলের থেকেও কোগড়ানো জিলিপি খাইয়ে রূপার লক্ষ্মীর ভান্ডারে টাকা হাতিয়ে নেয়। কিন্তু পরের দিন রূপা রসগোল্লার রস খেতে চাইলে সমু পেট্রোল খাইয়ে দেয়। এইদিকে সুমির ছাবড়ি বন্ধু ভিউজের জন্য রূপাকে হট লুক দিতে বলে, কিন্তু হৃদয় পতাককে বলে রস টুস টুস করছে তো। হাতে ওই থাকা জিলিপিটার কথা বলা হচ্ছে, জিলিপি। তখনই সুমি মানে সমু সুমির মায়ের মতো হেলিকপ্টার হয়ে এক এক করে সবাইকে সাইড করে দেয়। সমু রূপাকে এক চড় মেরে জিজ্ঞাসা করে, এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে পাবি? কারণ এটা শহর নয়, এখানকার লোকে মা বোনকে সম্মান করে। মানে মা বোনেদের সম্মান সবাই গ্রামে করে, শহরে করে না। রূপা সমুর বুকে চুল দিয়ে থালা কেনার লোভে পরের দিন ক্ষমা চাইতে শাড়ি পরে চলে যায়। এরপর হালকা রোম্যান্স করতে গিয়ে বাবা দেখে ফেলায়। বাবা জুতো খুলে মারতে যাওয়ার সময় দেখে আমি তো আজকে জুতোই পরে আসিনি, তাই সমু আজকে বেঁচে যায়। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের জন্য মেয়েকে আবার ফেরত নিয়ে যায়, কিন্তু ছাবড়ি মা গিফটের লোভে রূপাকে আবার বিয়ে দেয়। সব ছাবড়ি ব্লগারকে বিয়েতে ডেকে জুতোর তরকারি খাওয়ানোর আয়োজন করে, কিন্তু পিন্টু বিয়েতে গিয়ে বলে আমার মালটাকে দিয়ে দিন, আমি চলে যাব। বাবা সেই দেখে কাজলের গোফের নিচ থেকে মুচকি হাসে। বনি এদিকে কেঁদে ফেলে। বললাম তো না, তোমার বউয়ের বিয়ে হয়ে গেছে। বড়লোক বাড়ি হওয়ায় পিন্টু ঘর জামাই হওয়ার সিদ্ধান্ত নেয় আর চুপি চুপি শালির ঘরে ঢুকে শালিকে ওর সাথে গানে রিল করতে দেখে ফেলে। যেভাবে হাত পা ছুড়ছিলে মনে হচ্ছিল সব খুলে যাবে। তারপর সমু গেরুয়া পোশাক পরে ছাবড়ি ডান্স করে ছাবড়ির দেবী সুমিকে ডাকে। পিন্টু ভাবে আমি একা কেন চাকরগিরি করবো, তার শালির সাথে হৃদয়কে বিয়ে দেওয়ার ফোন দিয়ে আটে। হৃদয়ের সাথে পরামর্শ করে শালির দিকে নজর রাখে। হৃদয় দেখে শালির গায়ে হাত বুলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা হাতিয়ে নিয়েছে। এদিকে বাড়িতে ছাবড়ি ব্লগাররা বাথরুমের ব্লগ বানাতে আসে। তো চলো এরা ততক্ষণ ব্লগ বানাতে থাকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। সো ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।